আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত মাওলানা হাফেজ মাওলানা সালাউল্লাহ ভাইকে। মুহতামিম দারুল কোরআন মডেল মাদ্রাসা আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছে হাফেজ মাওলানা সালাউল্লাহ, মুহতামিম দারুল কোরআন মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আন্নাদের কাফেলা সম্মানিত পরিচালক, উপস্থিত হিলফুল ফজল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক, উপস্থিত খানা খাবার মেহমান বীরেন্দ্র সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে তার ঘরে মেহমান হিসেবে কবুল করেছেন। আমাদের নেই ছিল, চেষ্টা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমাদের আসার মতো সুযোগ করে দিয়েছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার প্রতি রহমত না করেন তাহলে হজ উমরা কোনোটাই করা সম্ভব নয়। তো আমি আশাবাদী মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি তার খাস রহমত নাজিল করেছেন বিদায় আমরা সুদূর বাংলাদেশ থেকে এই আল্লাহর গা বাইতুল্লাহ শরীফে এবং মসজিদে নববীতে আসতে পেরেছি। এই জন্য আমরা সকলের দিল থেকে একবার শুকরিয়া আদায় করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম সেই মানবতা মুক্তির দিশারি সকল নবীর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তার প্রতি অন্তর অন্তরস্থল থেকে দরুদ আর সালাম পেশ করে নেই সকলের মুখে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আগে আমরা সালাম দিয়েছি বাংলাদেশ থেকে, সেই সালাম ফেরেশতারা পৌঁছে দিয়েছে আর আমাদের সৌভাগ্য হয়েছে আমরা সেই সালাম সরাসরি এসে দিয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্য না? অবশ্যই সৌভাগ্যের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ প্রত্যেক মুসলিম জাতিকেই হজ উমরা করার নির্দেশ দিয়েছেন যাদের সামর্থ্য আছে। তো এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে বড় হজ করার জন্য সম্মানিত দরকার। আগে এত টাকার ছিল না, হয়তোবা ৩-৪ লাখ টাকা হলে বড় হজ করতে হচ্ছে, কিন্তু এখন বাংলাদেশের জন্য একটি হুমকি স্বরূপ দাঁড়িয়েছে যে বড় হজ করার জন্য হয়তোবা এটা সরকারের কোনো চাল বা কোনো কিছু আমি শিওর বলতে পারতেছি না, যেহেতু এটা একটা মহান আল্লাহ তাআলার হুকুম, বড় ইবাদত। ইসলামের যে স্তম্ভ রয়েছে ৫টি তার ভিতরে হজ একটি। তো অন্যান্য দেশ থেকে দেখা যায় এত টাকা লাগে না, এত পরিমাণ টাকা লাগে না একটা ফরজ হজ আদায় করার জন্য। কিন্তু দুঃখের বিষয় সত্যি যে আসলে আমাদের দেশে এত টাকা কেন লাগে। যাই হোক, বড় হজ আল্লাহ তাআলা আমাদের হয়তো করার সুযোগ দেননি, তারপর আমরা উমরা করতে পেরেছি। এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। তো সেই সময় আমরা এখানে আসছি, আমরা উমরা পালন করেছি। হয়তোবা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী, আশাবাদী যে হয়তোবা আমাদের অজান্তে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমাদের এই উমরার পালন ক্ষেত্রে কোনো যদি ত্রুটি বিচ্যুতি হয়, সেটা আমরা আল্লাহ তাআলার কাছে খাসভাবে তওবা করে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি মার্জনা করেন। আমাদের সকলের এই ত্যাগ তিতিক্ষা, এই অর্থ সকল কিছু মিলিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইবাদতটুকু কবুল করেন সকলের আমিন। আর সেই সাথে সাথে যে আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, হয়তোবা আমার জানা তো অনেকেই আছেন যারা তাদের মুরব্বীদের জন্য আমরা দ্বিতীয়বার পালন করেছেন, তৃতীয় আমরা আদায় করেছেন। আমি সকলের জন্য দোয়া করি তাদের সকলের এই ইবাদতটুকু, আমাদের প্রত্যেকটি সালাম, প্রত্যেকটি রুকু, আল্লাহ তাআলা যাই কিছু করেছেন, আমরা যা কিছু করেছি, যে ইবাদতগুলি করেছি, আল্লাহ তাআলা যেন নিজ গুণে আমাদের এগুলি কবুল করে না সকলে। আজকে এখনো আমাদের যে একটা সুযোগ রয়েছে যে একত্র নামাজ যদি আমরা এই হেরাম শরীফে পড়তে পারি, এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ১ লক্ষ রাকাত নামাজের সওয়াব আমাদের আমলে আছে। তো এই সুযোগটা কিন্তু কালকে আমরা পাইতেছি না। অথবা সকলে আমরা জানি আগামী দিন আমাদের এই মক্কা থেকে বিদায় বা ইচ্ছা না থাকলেও যেতে হবে, যেহেতু আমরা বাধা, সেক্ষেত্রে আমাদের হাত পাখি টিকিটের মাধ্যমে বাধা। আমরা যদি শত চেষ্টা করি আর থাকতে পারবো না। তো আজকে একটি রাত আমরা পাবো,
আমি সকলের উদ্দেশ্যে বলতেছি যে আজকে একটি রাত অন্ততপক্ষে আমি আমাকে সহ আমরা সকলের জন্য মনে করি যে এই রাত্রটা আমার জীবনের শেষ রাত্র হতে পারে। তো এই রাত্রটা একটি গুরুত্বপূর্ণ রাত্র মনে করে, যেহেতু আমরা আর সামনে পাইতেছি যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো আজকে যদি এই রাত্রটা আমরা একটু ইবাদতে কাটাই দিতে পারি, আমি সহ সকলে যদি ইবাদতে কাটাই, তাহলে হয়তোবা এই একটা রাত্র কেউ ছিল করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আসলে আমাদের চাওয়া আমাদের পাওয়া একটাই, কারণ মুমিনদের দুনিয়াতে যত কাজ আছে সকল কাজই কিন্তু আখিরাত কেন্দ্রিক। তাদের কথা, তাদের চলা, তাদের বলা, তাদের ইবাদত, তাদের আমল, দান, সদকা, যাই কিছু আমরা বলি না কেন, সকল এবার মানে কাজে হচ্ছে কি মুমিনদের আখিরাত কেন্দ্রিক। আসলে আমরা কোনো কাজ করতেছি না করি, আজকে আমরা উমরা করতে এসেছি। আসলে এটা তো আমাদের দুনিয়ার কোনো শর্ত নেই আছে, দুনিয়ার কোনো মানুষ আমাকে বলবে হাজি বা আমাকে বলবে অনেক কিছু, এটার জন্য তো আসলে আমরা আসছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার জন্য। অতএব আমাদের এই বিগত দিনে যত আমলগুলি করেছি, এই আমলগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল হিসেবে কবুল করেন। আমাদের সিজদা, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের পদচারণা, সকল কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে কবুল করে নেন। এবং ইহার উসিলা করে আমাকে সহ সকল আল্লাহর এই মেহমানদেরকে, আল্লাহর ঘরের মেহমানদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সকলে আমিন আমিন। তো এবং আরেকটু কথা হলো এটা যে আসলে আমরা এখান থেকে যা কিছু আমল করেছি এখানে কিন্তু শেষ করব না, এই আমলগুলো আমরা আমাদের দেশে গিয়ে ধরে রাখার চেষ্টা করব। অথবা মানুষে বলবে যে তুমি হজে গেছো, তুমি আবার চলো, ওই কথার কারণে নয়, আমি আমার আমলের ক্ষেত্রে আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার চিত্রে এখানে যেভাবে আমরা আমলগুলি করেছি, নামাজ, ফরজ নামাজ বাদে আমরা কিন্তু নফল ইবাদতগুলি করেছি, বিভিন্ন খুঁজে খুঁজে নফল ইবাদত করেছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি। এই আমলগুলি যেন আমরা ধরে রাখতে পারি, দেশে যাওয়ার পর যেন এরকম না হয়। যেহেতু দেখা যায় আমাদের দেশে যারা তাবলিগ জামাতে করে, তাবলিগে যায় 3 দিনে যাক 40 দিনে যাক, এই আসার পরে 1 সপ্তাহ খুব ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপর আবার মানে দাওয়াতি কাজ করে, যখন 10 দিন চলে যায়, 15 দিন চলে যায়, আবার তার নামাজই খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা এখানে যে আমলগুলি করেছি, এই আমলগুলি আমরা ধরে রাখার চেষ্টা করব মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত আমরা আমলগুলি ধরে রাখবো, যে আমার 5 ওয়াক্ত নামাজ, এর সাথে যে নফল ইবাদতগুলি আছে, অন্ততপক্ষে কোরআন তেলাওয়াত আমরা যারা পারি কোরআন তেলাওয়াত অবশ্যই করব, যেহেতু কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের সবকিছু, কোরআন ছাড়া কিছুই নয়। আর সেই কোরআন আমরা যদি ছেড়ে দিতে হলে তো আমাদের হতভাগা, দুর্ভাগ্যের কিছুই নেই। অতএব আমার সর্বশেষ কথা হলো এটাই, সর্বশেষ মেসেজ হলো এটাই যে আমরা এখানে যে আমলগুলি করেছি এই আমলগুলি ধরে রাখার চেষ্টা করব এবং সুন্দরভাবে চলার চেষ্টা করবো। এরকম যাতে না হয় যে মানুষ যেন আমাকে ট্যাগ লাগাতে না পারে, যে হজ করছে কি করতে, ওমরা করছে কি করতে, দেখো নামাজ পড়ে না। তারপর মা বন্ধুরা বলতে পারে এই যে আগে ঝগড়া করছে, হে এখন এই ঝগড়া করে, আগে নামাজ পড়ে না, এখনো নামাজ পড়ে না, জোহরে নামাজ পড়ে, আসরের সময় হে আগের মতো রয়েছে, এরকম যদি বলে তাহলে কিন্তু আমাদের আরো ক্ষতি হবে। এই ক্ষতি যাতে না হয় আমরা যথাযথভাবে যথাসময় আল্লাহ তাআলা প্রত্যেকটি হুকুম রাসূলের তরিকা মোতাবেক পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের তৌফিক দান করেন, সকলের আমিন। আলহামদুলিল্লাহ।